তাহলে 10 থেকে 11 বিয়োগ করলে হয় 1, তাহলে এটা ভাগশেষ কত হলো? 1 হলো। আবার দেখো এখানে 12 আছে, তাহলে 5 দুগুণে 10, 10 হলো, তাহলে 2 এলো, তাহলে ভাগশেষ 2 হলো। এখানে দেখো 24 আছে, তাহলে 4 5 কত হয়? 4 আর 5 কত? 20 হয়, 20 থেকে গেলে তাহলে 4 হলো, তাহলে ভাগশেষ হচ্ছে 4। তাহলে কী হচ্ছে দেখো 11 বা 5 দিয়ে কিন্তু বিভাজ্য। এবার দেখো 12 বা 5 দিয়ে কিন্তু বিভাজ্য নয়, আবার 24 বা 5 দিয়ে কিন্তু বিভাজ্য নয়, ঠিক আছে। এখানে এবার একটা কথা বলে দিচ্ছি, যখনই দেখবে 2 সংখ্যা বা 3 সংখ্যায় থাকবে শেষে যদি 0 বা 5 থাকে, তাহলে সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ করা যায় বা বিভাজ্য করা যায়, ঠিক আছে? বুঝতে পারলে আশা করি। এবার এখানে দেখো তোমাদের এই বইয়ের মধ্যে এই অঙ্কটা করে দেওয়া আছে যে 5 একে 5, তাহলে 5 নামলো, 5 থেকে 7 বিয়োগ করলে 2, আর এই 7টা নেমে গেল, ঠিক আছে। তাহলে দেখ 7টা নেমে গেলো, তাহলে আবার 5 5 25 হয়, তাহলে 25 26, তাহলে এখানে 27 আছে, এখানে 25, তাহলে 2 এলো, আর এই 6টা নেমে গেল। আবার দেখো 5 5 কত হয়? 25, আর এ থাকলে 1, তাহলে ভাগশেষ কত হলো? 1। এখানেও বলছে যে 777 বা 5 দিয়ে বিভাজ্য কিন্তু নয়, ঠিক আছে। এবার কী আছে দেখো 423 আছে, তাহলে কী হবে? আমরা কি করব? 5 8 জানি আমরা 40 হয়, তাহলে 2 নামলো, 2 আর 3 নেমে গেল। আবার দেখো এখানে কী হবে? 4 5 কত? 20, 20 থেকে যদি 23 বিয়োগ করে তাহলে কত হবে? 3, তাহলে 3 হলো, তাহলে ভাগশেষ 3 হবে, ঠিক আছে। তাহলে কী আছে যে 423 বা 5 দিয়ে কিন্তু বিভাজ্য নয়। এবার দেখো এখানে কত হচ্ছে 6, আর এখানে দেখো ভাগটা আমি করে দিয়েছি 5, এখানে দেখো 587 আছে, তো 5 একে 5, 5 নামলো, তাহলে 5 থেকে 6 বিয়োগ করলে 1, আর 8 নামলো, তাহলে আবার 3 5 15, 3 কী হয়? দেখো 8 নামলে 3 5 15 হয়, 15 থেকে 18 বিয়োগ করলে হয় 3, আর এই 7টা নেমে গেল। এবার যদি 5 7 কত? 35, তাহলে ভাগশেষ কত হবে? 2। তাহলে দেখো 687 বা 5 দিয়ে কিন্তু বিভাজ্য নয়। বিভাজ্য তখনই হবে যখন এককের ঘরে 0 বা 5 হবে, পুরো সংখ্যাটায় 2 এর সংখ্যা হোক বা 3 এর সংখ্যা হোক, সেই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হয়, ঠিক আছে। এবার দেখো কী বলছে যে প্রজাপতির ডানার সংখ্যাগুলি 5 দিয়ে বিভাজ্য কি না মানে বিভাজ্য কি না ভাগ না করে লেখার চেষ্টা করি। দেখো এখানে আমি আগেই বললাম যে যদি এককের ঘরে যদি 0 বা 5 থাকে, তাহলে সেই সংখ্যাটা পুরোটাই ভাগ যাবে। তাহলে এটা ভাগ যাবে 2 3 7 0, এটা হবে। আবার দেখো শেষে 5 আছে, তাহলে 7 7 5, ঠিক আছে। আবার দেখো 35, 5 7 35 হয়। এখানেও দেখো এটাও হবে 7 7 5 5। এবার দেখো কত আছে, দেখো এই 6 0 5, শেষে 5 আছে, আর 0 0 আছে, তাহলে এটাও ভাগ যাবে। বুঝতে পারলে? সে 2 সংখ্যা হোক 3 সংখ্যা হোক, শেষে এককের ঘরে যদি 0 বা 5 থাকে, তাহলে সেই সংখ্যাটা পুরোটাই 5 দিয়ে ভাগ যাবে। আশা করি বুঝতে পারলে।